দেখবি কিটা না আমাদের দেখার মতো লোক নাই। হ্যাঁ দেখবি কিটা দেখার মতো লোক দেখেন না আপনার এগুলো পায় অনেক বড় বড় চাষি, বড় বড় লোক যারা তারা পায়, গরিব মানুষ পায় না। কি চাই? ধান আছে 950 টাকা মন, আর জনের দাম আছে 600 টাকা হাজিরি। তাহলে ধান গেছে তাহলে ওটা গ্যাসও থাকে নাকি জনের থাকে, ওটা ভুই চাহিদা ভালো আমার সেই হিসাবে। যে আপনারা তো এটা পাট জাগ দিচ্ছেন, আচ্ছা এটা কি পাট বলা হয়? এটা আছে স্বামী স্ত্রী পাট। স্বামী স্ত্রী, মানে এটা পাটের নামই স্বামী স্ত্রী। পাটের নামে স্বামী স্ত্রী। এর সুবিধা কি আর অসুবিধা কি? মানে এই পাটটা কি ফলন বেশি হয় না? এই পাটটা ফলন বেশি হয়। মানে বিঘা প্রতিতে কেমন কি হয়? বিঘা প্রতি আপনার 8 থেকে 10 মন 12 মন এরকম হয়। কতটুকু জমিতে আপনি এই পাট করছেন? পাট আছে 1 বিঘা বনেছে। 1 বিঘা। আবাদ কেমন হয়েছে, মানে ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি ভালো হয়, 10 মন 8 মন এরকম 9 মন হচ্ছে। কিন্তু আমরা পাটের যে সাইজটা দেখে তো বেশি একটা মনে হচ্ছে ভালো হয়নি। না এই পাটটা সেরকম একটা জুত হয়নি, এই পানি বাইতে দেওয়া পাটটা বৃষ্টির কারণে নষ্ট হয়। আচ্ছা এখন এই যে আপনারা যে পাটটা চাষ করছেন সেই ক্ষেত্রে আপনাদের এই লাভ কেমন কি হবে বলে আশা করছেন? না এই পাটে লস হবে, লাভ হবে। তো কেন তাহলে আবাদ করলেন? এখন চাষি মানুষ করা লাগে, জমি ফেলে দিতে লাভ নাই, অন্য আবাদ তো আর করা যাচ্ছে না। এই জন্য চাষি আবাদ করবে, লস হলেও করা লাগে। আচ্ছা, তো এই জন্যে আপনি কি পাট আছে নাকি আপনার? জি আছে। তার কতটুকু? 3 বিঘা। 3 বিঘে। কেমন হয়েছে? 2 বিঘা কমায় আছে, খুবই কমা। এবছর বৃষ্টি বাধা নাই, আর 1 বিঘা একটু ভালো আছে। মানে বৃষ্টির সাথে কি সম্পর্ক হইলো? বৃষ্টি ধরে এবছর পানি তো নাই, পানি না তো ফসল তো জুত হয় না তো, হ্যাঁ, পানির সাথে এটা সম্পর্ক। তার মানে এবার পানি হয়। ওই টানে তো পানি নাই, আবার এই টানে এই টানে ডুবে পানি মাছ। হ্যাঁ বাইতে গেল। তার মানে যা আবাদ করলেন তার থেকে লস হবে। এবার লস হবে। এবার লসই হবে। আচ্ছা, তো দাম কেমন পাটের বাজার বর্তমান? আমরা তো 2200 শুনছি। 2200 2300। পাট যে লম্বা টম্বা ভালো হয় তাহলে 2300, আর এই যে ইরাম পাট হলে 2200 2100 এরম। একটা মনীষীর দাম আছে 600। 1 বিঘা হয়ে 4 ডিগ্রি মনীষ নাকছে কাটতে 2400 টাকা দাম, 4টি টানতে নাকছে 2400, যাক দিদি দুটো নাকছে 1200। খালি টেকায় পাট বেশি পুরো লস হয়। পাট বেশি ঘরেতে লস। হ্যাঁ, পাট বেশি আর ঘরেতে লস হবে। চাষি মানুষ করা লাগে, 1 বছর লস 1 বছর লাভ হয়। এখন প্রশ্ন হইলো যে এই যে বাজার, তাতে গতানুগতিক বাজার কি আপনার কাছে মনে হচ্ছে ভালো নাকি? এই বাজার আমাদের কাছে ভালো নয়, বাজার একদমই খারাপ। 2200 টাকা মন পাট বেশি, কয় মন পাট হইবে কি? 8 থেকে 10 মন হলে কয় হাজার টাকা হবে? তারপর পাট খরচ তো বেশি কমাবে হবে। এটা। হ্যাঁ? তারপর পাট কমাবে তো 5 থেকে 5 মণ 6 মণ এরকম বেশি। 6 মন হচ্ছে, 4 মন হচ্ছে, কারো বিঘা 5 প্রতি? মন। বিঘা প্রতি। এই যে যার এইসব ভালো পাট- তার 8 মণ। আপনার এইসব পাট বিঘা হইতে আসতে আপনার 5 মন 6 মন হতে কাম সারা হয়। আপনার এবারে তাপমাত্রার কারণে এই অবস্থাটা হয়ে আছে, বুঝেছেন? বৃষ্টি মেঘলা নাই তো, পানি নাই তো, বুঝেছেন? এই কারণে এটা হচ্ছে। এটা আগায় আসবেন আপনি সামনেটা। বলে গাছ একদম চাই। এই যে আপনারা যে পানি তো দেখছি নোংরা পানি আছে, এর ভিতরে কাজ করছেন। হ্যাঁ এই নোংরা হলো কষ্ট লাগে, পানি নাই তো হলো ভাই। আপনি তাপ কেনালে পানি পেলে তো একটা পরিষ্কার, পুষ্কনি দিলে আরো নোংরা বেশি। কোনো পানিই তো নাই, কোনো পানিই তো নাই। মানে পানি বাদে যেমন পাটটা আবাদ হয়নি ভালো, আবার পানি বাদেও আপনারা তো জাগ দিতে পারছেন না। জি। পানি বাতাও লাগ দিতে পারছে। তো এত করার পরে এর প্রতি, এই ফসলের প্রতি কেন আপনারা আগ্রহী হন একটু বলেন তো? না এদের আপনার পাটের সম্পর্কে অত আগ্রহতে আর হচ্ছে না মানুষ। কেন? মানুষ মাঠে এখন সব ধান লাগাচ্ছে, পাট চাষ আর করবে না, পাটে লস আছে। ধানের প্রতি তো মানুষের মানে কি বলবো আর কি, ওখানেও তো ওখানে লস হচ্ছে, লস হতে পারেও ধান তো আর এত খাটাখাটনি হচ্ছে না। আর পাটে প্রচুর খাটনি, এরকম খাটনি তো আর আপনার ধানে নাই। ধান লাগাতে আসলেন একবার নিড়ালে হয়ে যাচ্ছে, কিন্তু পাট ধরেন আপনি বুনলেন, সেচ দিলেন, আবার নিড়ালেন, আবার ফের পাট নিড়ে লাগে, পাট কাটা টানা বান্ধা বহুত পরিশ্রম, আবার ধোয়া। কিন্তু জনের হয়তো 600 টাকা। জন নিলি 600। বিঘিতে আপনার যদি 120 হাজার পাট হয়, আপনার ধুতির লোক লাগে আছে 6 টাকা, তাহলে 600 ওখানে লাগে 3000 টাকা। ওই জায়গায় লাগে 3000, কাটতে লাগে 4 খেন, ডুবা দিলে 4 খেন, বুঝলেন? আচ্ছা। এখন একটু মূল কথায় আসে যে এই যে দাম নিয়ে যেটা বললেন আর কি, এখন বর্তমান তো নতুন একটি সরকার, তো সেক্ষেত্রে তো জিনিসপাতির দাম কোনোটা হয়তো এখনো তো বেশি আছে আর কি।
তো সেই ক্ষেত্রে আপনারা যে এখন যে ফসলটা উৎপাদন করলে আর কি, যেমন বিশেষ করে পাট আর এখন আপনারা বলছেন যে বাজারে 2000 টাকা 2100 বা 2200 টাকা মতো নাকি, তার মানে যেটা হবে সেটা আর কি ঘরে তো আর পয়সা উঠবে না। না না, এটা ঘরে পয়সা উঠবে না, আর ঘরেতেই যাবে এই পাটের ভিতরে। এখন ধরো মাঠে টাকা মাঠে ধরো বাড়িতে না এসে টাকা ঢাল দেবে আর তাই মাঠে টাকা মাঠে বাড়িতে টাকা নিয়ে ঢালা লাগবে মাঠে আর জন পরে হাজি দেওয়া লাগবে, কিন্তু তারপরে তো করছেন। তারপর করা লাগবে যে খাতিতে হবে না করে চাষি মানুষ কি করবে, এটা জমি ফেলছে তো লাভ হবে। ফেলি ফেলি জমি আরো বাঁচরা পড়বে, আরো অসুবিধা বেশি হবে। এখন করা লাগে, কম বেশি যাই হোক না, নিজের আপনার পাট খড়ির দরকার, ওই জন্য অনেক সময় বোনা লাগে। মানে লাভ হোক লস হোক হ্যাঁ, চাষি এখন করাই লাগবে আর কি, এর কোনো বিকল্প রাস্তা নাই আর কি। কিন্তু পাটের দামটা আপনার একেবারে কম, 3000 টাকা হলে এবার চাষি বাইসে যাইতো। 1 বিঘে 10 মণ পাট হলে 30,000 টাকা হইতো, এতে 20,000 খরচ হলে 10,000 থাকে চাষি। কিন্তু এখন আপনার যে পাটের দাম এতে তাতে থাকবে না কিছু। কিন্তু ঘরে রেখে দেবেন পাট, কয়েকদিন পরে যদি আপনার 3000 টাকা মন যদি হয়, তা হবে না। হ্যাঁ কয়দিন একদিন চাষি মানুষ তো রাখতে পারে না, এটা বেশি আবার এই মাঠ খাটে ধান টান নাগাবো এসবের খরচ। এখন পাট যখন বান্ধা রাখবো ধরেন টাকা না আসে। আমার পাটে ইন্দুর খেয়া যাবে, আর ইন্দুর হলে পয়সা পাবো না, যেটুকু পাবো না এসে হারা হয় নাকি। মানে আপনারা ইচ্ছা করলে ধরে রাখতে পারেন না। না, চাষি ধরে রাখতে পারে না তো। আমার 10 মণ পাট হইলো, কোন জায়গায় রাখবো বলেন? তা ঘরে যদি পাটটা রাখি, ইন্দুর বিন্দুরে কাটি, ও পাটের কাম সারা আরো পরিবর্তে আরো বেশি খারাপ। আমাদের গোডাউন ডাউন থাকে, ওখানে বাইন্দি স্টকে রাখলে সমস্যা হয়। এত পরিশ্রম করছেন তারপরেও ন্যায্য যে পাওনা বা সেটা আপনারা পাচ্ছেন না। ন্যায্য পাওনা আমরা পাচ্ছি না। 3000 টাকা মন হলে আপনার চাষি একটুখান বাঁচত, কিন্তু 2200-2300 ধরেন এখন চলছে, আরো 2 দিন পরে আরো দাম কমে যাবে, কারণ 2000-এ চলে আসবে। এক বিঘে যদি 5 মণ পাট হয়, কারো 10 মণ হলে 20,000 টাকা খরচ, ধরেন আপনার 24-25,000 পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং আমরা বিশেষ করে এই যে আমার পাশে দুজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আরও কয়েকজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই যে পাট যে পচন ক্রিয়া করতে, অর্থাৎ যে ধাপ লাগে সেই ধাপের কাজ কিন্তু তারা করছে। তো আমি তো দেখতে পাচ্ছি এই যে কাদা পচন যে আমরা মাটি দেখতে পাচ্ছি, এই মাটিতে তো পাটের যে কালারটা সেটা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কাজটা কেন করছেন? এটা এখন আপনার মাটি নাই, এখন এটাই দেওয়া লাগছে। কলার ভেড়া বা অন্যান্য যদি ভারী যন্ত্র বা যদি দেন তার সেটা তো ভালো হয়। ভালো হয় আপনার, এখন ওইগুলো নেসতে আবার খরচ, কাদা মাদা দিয়ে এখন ঢেকিতে হচ্ছে। দাম তো এমনি লস তো হচ্ছে। খরচ হলে মোছে তাহলে যে ধান কাটে ধানের মাথা নিয়ে দেওয়া দরকার, কল নাই দিলে মানে যত ফসবে তত লাল হবে, পাড়ে কালো তত মানানো হবে। এখন ওইগুলো নেই পাড়ে লওয়া যাতে, ওতে নেই দেয় কী হবে? 1000 পিছনে 4000 টাকা হিসাব করছেন না। এখন প্রশ্ন হলো যে আপনাদের এই অঞ্চলে সাধারণত কোন কোন জাতের বা কোন কোন ফসলগুলো বেশি হয় আর কি? আমার এইদিকে আপনার পাট, ধান এগুলা বেশি হয়, আর তামাক হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা সাধারণত শুনে থাকি যে কাঁচা পাটে নাকি বলে বিক্রি হয় আর কি, আপনাদের এই অঞ্চলে হয় না, কি? আমাদের অঞ্চলে হয় না, অন্য অন্য অঞ্চলে হয়, আমরা শুনি, কিন্তু আমাদের এলাকায় হয়। আচ্ছা, তাহলে এখন মোট কথা যে এই পাট আবাদ করে মোটামুটি সবই আপনাদের লস হবে, লাভের আশা না, দেখছেন লাভের না? আশা নাই। আচ্ছা, এখন এই আবাদ করতে সারের দামও তো বেশি। হ্যাঁ, সার বিষ। আপনার বাড়তি আসে সরকার, আপনি দেখেন পার ডেলি বছর সিজন গেলে পারে আপনার প্রত্যেক বাস্তায় 150 টাকা করে বাড়তি হচ্ছে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে হলো বাড়তি যদি প্রত্যেক সপ্তাহে বছর সিজনে যদি আপনার 3 মাস পর পর যদি বাড়তি করে সরকার, তাহলে আমরা তো কিনি তো এসে আবাদ করে তো দেবো, তা আপনি ঘাটতি তো আমার আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনারা বলবেন, এই যে যেহেতু আপনারা ভুক্তভোগী, কৃষি ডিপার্টমেন্ট থেকে তো আপনাদেরকে মানে কৃষকদের জন্য আপনার তো ভর্তুকি দেয় আর কি, সেই ভর্তুকিটা তো আপনারা কি পান কিনা? না, আমরা ভর্তুকি পাই না। হ্যাঁ, আমরা ভর্তুকি অনেক ক্ষেত্রে পাই। এই যে আপনার যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সার, তারপরে বীজ, তারপরে অনেক কিছুই তো দেয় আর কি। এগুলো অনেক লোক পায়, অনেক লোক পায় না। 5.5 বিঘে মানে কিছুই পাননি মানে? হ্যাঁ, এই যে সরকার থেকে যে ইউনিয়ন পরিষদ, আরে গরিব মানুষকে দেয় নাই বোঝেন, যার জায়গা জমি আছে, যার জায়গা জমি আছে তার দলিল সকল তারা পায়। আমরা ঠিকই নিই, গিরপি নিই, লিসের জমি নিই, আমরা টাকা পাই নাকি? আমার ধর টাকা পরে ভুই নিই, আমার এটাই শোধ, এটাকে আমার দিয়ে নেই বলেন।
তাহলে আপনাদের দৃষ্টিতে কেউ দেখে না? দেখবি কিটা? না আমাদের দেখার মতো লোক নাই। হ্যাঁ, দেখবি কিটা? দেখার মতো আমাদের লোক দেখে নেই। না। আপনার এগুলো পায় অনেক বড় বড় চাষি, বড় বড় লোক যারা, তারা পায়, গরিব মানুষ পায় না। আবার এই অঞ্চলে যে কৃষি ডিপার্টমেন্টের লোকজন আছে তারাও কি আপনাদের এখানে এসে কোন সব পরামর্শ দেয়? না, কোনো পরামর্শ দেয় না। মাঠ পর্যায়ে কৃষকের জন্য দেখার জন্য অলরেডি আর হয়েছে কৃষি অফিস থেকে নিয়োজিত লোক আছে কিন্তু। হ্যাঁ, ওই কৃষকের কিছু আছে। টাকা যায় বুঝলে? ওই তো কৃষকের লোক তো টাকা দেখিনি। যায়, যেগুলো জমিওয়ালা সম্পত্তিওয়ালা লোক সেগুলাই পায়, কিন্তু বাদ বাকি যারা আমার মতো লোক, আমরা লিজ জমি না জন্য আপনার সেগুলো তো আমরা পাই। রাখিছি, কি বর্গা রাখিছি, লিজ রাখিছি, সেগুলো তো আমরা পাই। পাইনি। এগুলা যাদের জমি মেলা আছে তারাই পায়। আমরা তো 2 বিঘে 3 বিঘে আবাদ করি, এগুলো তো আমরা পাইনি। আমরা তো জন খাটি খাটি আবাদ খাবাদ করি। আমার কিনা খোয়া বুঝলেন। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করবেন, যেহেতু আপনাদের অনেক কথা শুনছিলাম আমার দর্শক, আমরা কিন্তু সরাসরি কৃষকের কথা শুনছিলাম। বিশেষ করে এই যে পাট মৌসুম, সেই পাট মৌসুমে কৃষকরা কিন্তু তাদের যে পাট, সেই পাট কিন্তু তারা এখন কিন্তু জাগ দেবে পচন ক্রিয়ার পরে, পরবর্তীতে তার একটা ধাপ আছে, সেটা হচ্ছে শিকাতে হয় বাকি, তাই তো? তো সেই ক্ষেত্রে পরবর্তীতে শুকাতে হয়, অনেক পরিশ্রম করা লাগে, পরবর্তীতে সেটা আবার বাজারজাত করা লাগে এবং বিক্রয় করা লাগে। কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু যে অবস্থানে আছে, সেক্ষেত্রে তাদের এই আবাদ করতে যে তারা কিন্তু বেশ বেগপথে হচ্ছে এবং তারা পুরাটাই বলছেন যে আমরা লসের দিকটা আর কি। তো এখন যেহেতু যে বাজার, যেহেতু আপনি বললেন, তাহলে পাটের দাম মোটামুটি আপনার 3000 টাকা হলে 3000 টাকা হলে চাষি একটু বাঁচে আর কি। কিন্তু সেই জায়গায় সে দাম তার পাবেন না, না, সেই দাম হবে আমরা পাবো না। পাবেন না। আচ্ছা আচ্ছা, এখন দামটা হইলে আর কি ভালো হয়। দামটা হইলে চাষি একটু বাঁচে। আচ্ছা, যেহেতু আপনার কথাগুলো এখন সরাসরি মানুষ আপনার গোলক শুনছে এবং সরকারি পর্যায়ের লোক যদি শোনে আর কি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু নতুন সরকার তার কি ক্ষমতায় আসছে আর কি? নতুন সরকার চাষি যদি একটু বাঁচায়, চাষি বাঁচালে তো তেবে ভালো হবে। আমরা গরিব মানুষ, চাষ কাম করি, যদি আমাদের জিনিস যদি আমরা কম টাকায় বেশি, তাহলে তো আমরা লস খাবো। এখন সরকার যদি আমাদের এই জিনিসটা একটু ন্যায্য মূল্য দেয়, তাহলে আমরা চাষি একটু ভালো হবে। চাষি তার মানে আপনাদের চাওয়া হচ্ছে ন্যায্য মূল্য হতে হবে এবং সারের দাম কম হতে হবে। হ্যাঁ, সার বিষ এগুলোর তো অনেক দাম, তেল, আমরা গরিব মানুষ, আমাদের 5 বিঘি হয়ে আবাদ করতে হলে কত খরচ। এখন আপনার আছে সার 30 টাকা কেজি ইউরিয়া, আপনার ধানের দাম কম। এই যে কাঁচা ধান কাটি বেচছে 950 টাকা মন, 1 মন ধানের দাম 950, কিন্তু আপনার একটা 20 300 টাকা 400 টাকা দাম, 1 কেজি সারের দাম 30 টাকা। তাহলে চাষির তো ধরেন কেমরাই লস আছে, চাষি তো আবার ছাড়ি দিবে, আর আবার ছাড়ি দিলে তো বিপদে সব। এখন নতুন সরকার আমাদের জন্য যদি কিছু করে, এটি আমরা চাই। আমরা আর কি চাই? ধান আছে 950 টাকা মন, আর জনের দাম আছে 600 টাকা হাজিরি। তাহলে ধান গেছে, তাহলে ওটা আছে গ্যাসও থাকে নাকি জনের থাকে, ওটা ভুই সাইডে ভালো আমার সেই হিসাবে। লাভ তো দূরের কথা, আর তো ঘর থেকে আর 10 লাখ টাকা। তাহলে আপনাদের কথা, মোট কথা, শোনার মতো না দেখার মতো লোক আর নেই, না, আমাদের দেখা আমার দেখার মতো দোকান নাই, শোনার মতো কেউ আসে না। শোনার মতো না, একটা লোক আসে না। তার মানে কৃষি ডিপার্টমেন্টের লোকও আসে না। কৃষি ডিপার্টমেন্ট লোক যারা ভালো লোক নেতা গেতা তার কাছে আসবেন, আমরা পা ফাটার লোক আমার কাছে আসি লাভ আছে। আমার কি জায়গা জমি আছে না? কৃষি বিভাগের লোক আসবি, তারা মাঠে দেখবি যে কি কোন চাষি কিরাম আছে না আছে। ওই মনের বাজারে পর আসে, বাজারে প্রতি সারি কাম সারি চাইলে। সেটা তো আমরা আপনারা তো দেখছি আসলে কি করছে। দর্শক, আমরা একটু সরাসরি আপনাদের যেহেতু দেখানোর জন্য চেষ্টা করছি, কৃষকরা এই যে পাট যেটা আবাদ করে, সেই আবাদের পরে তারা যে এই যে পানিতে জাগ দেওয়ার পর যে প্রসেসিংগুলো করতে হয়, সেটা কিন্তু তারা কিন্তু করছে এবং সেই দৃশ্যটা কিন্তু আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। এবং পাশাপাশি এখানে যারা প্রান্তিক, যারা কৃষক, যারা মূলত এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত থেকে এবং তারা এই যে কাজগুলো করছে, তো সেই কাজগুলো আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি যে আসলে আমাদের দেশের যে সমস্ত কৃষক তারা যে পরিশ্রমটা করে এবং একটা ফসল উৎপাদন করতে যে তারা যে কাজগুলো করে, সেটা আসলে আসলে এই তাদের যে কষ্টের কথা, সেই কষ্টের কথা যদি আসলে বলে শেষ করা যায় না। কিন্তু আমাদের দেশের সরকার বিশেষ করে কৃষকদের জন্য অনেক টাকা বরাদ্দ করে, কিন্তু এই যে প্রান্তিক যারা কৃষক থাকে তাদের কাছে সেই কথাগুলো বা সেই যে তাদের যে বিষয়টা থাকে, সেটা কিন্তু তারা কিন্তু কখনোই পায় না। যার প্রেক্ষিতে এই যে কৃষকগুলো তাদের এই কষ্টের কথাগুলো তারা কষ্টের ভিতরেই তার কিন্তু সীমাবদ্ধ রাখার চেষ্টা করে। তো দর্শক, আমি এই যে কৃষকের সাথে সরাসরি কথাগুলো এবং সেই কথাগুলো আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।